ওয়াত্তাকুল্লাহ, কোনো অজুহাত তুলতে আমাকে ভয় করবা, কোনো অজুহাত তুলতে আমাকে ভয় করো, কোনো অজুহাত তুলতে আমাকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালামু ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব। আর এই কথা জেনে রাখো, আমি কিন্তু কঠিন শাস্তি দেনেওয়ালা। মাল আমি দিলাম, হজ করতে আমি বললাম, আর তুমি মেয়েটার বিয়ের অজুহাত বানালে। মাল আমি দিলাম, হজ করতে আমি বললাম, তুমি ছেলেটাকে বিদেশে পাঠাবার অজুহাত দিলে। মাল আমি দিলাম, হজ করতে আমি বললাম, তুমি ঘর বানাবার অজুহাত দিলে, ঘর বানাবার অজুহাত দিলে। অধিকাংশ চাকরিজীবীরা পেনশনের টাকা হাতে আসা মাত্র আগে ঘরের প্ল্যান করে। বলেন বাস্তব না বাস্তব? ঘরের কাম শুরু করছে, টাকা সব শেষ, এখনো ছাদ শুরু হয় না। বাস্তব না হ্যাঁ? আল্লাহ কয় ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব। ভুয়া অজুহাত দিতে আমাকে ভয় করো। আর শুনো, আমি কিন্তু দিলাম মাল, আমি মাল দিলাম কিন্তু আমি, আমার ঘরে আসতেও বললাম আমি। তুমি যে ভুয়া অজুহাত দিলে, আমি যে কঠিন শাস্তি দেনেওয়ালা, এটা কিন্তু মনে রাখবা। নাউজুবিল্লাহ বলে না, কি বলে এসব? হ্যাঁ, হজের ব্যাপারে কেমনে বললেন ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, আর ওখানে বললেন ফামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আমি দিলাম মাল, যদি তুমি হজ না করো, তোমার মতো কর্মচারী আমার লাগবে না, তোমার মতো ভুয়া আশেক আমার লাগবে না। কি বলছি বলেন? কি বলছি? তোমার মতো ভুয়া আশেক আমার লাগবে না। আর এখানে বলে তুমি কিন্তু হজ করো, তুমি হজ করো, আর ভুয়া অজুহাত দিও না, ভুয়া অজুহাত দিও না। বলেন না, বলেন। ভুয়া অজুহাত কি? যেমন মেয়েটার বিয়ে দিতে পারো নাই, এটা ভুয়া অজুহাত। ছেলেটাকে বিয়ে করাও নাই, এটা ভুয়া অজুহাত। ছেলে মেয়ের জন্য এখনো ঘর বানাও নাই, এটা ভুয়া অজুহাত। কি অজুহাত? ভুয়া অজুহাত। ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব। ভুয়া অজুহাত দিলে আমি কিন্তু কঠিন শাস্তি দেনেওয়ালা। আর তুমি যদি, আমি মাল দিয়েছি, এই মাল দিয়ে যদি আমার ঘরে চলে আসো, এখনো ছেলে বিয়ে দাও নাই, থাকুক। এখনো মেয়ে বিয়ে দাও নাই, থাকুক। এখনো তুমি ঘর বানাও নাই, থাকুক। তুমি যদি ওই মাল খরচ করে আমার কাছে চলে আসো, আমি কথা দিলাম এইগুলো জরুরত আমি পুরা করে দিব। কারণ এটা আমার সিদ্ধান্ত, আমি হজের সাথে ফকরকে মুছে দিব। ফকর মানে আমার জীবনে যখন যা লাগে তখন তা দিয়ে দেওয়া, এটা হলো গিনা। কি ভাই? হ্যাঁ, সব আছে, মেয়েটার বিয়ে হয় না, এই লোকটা কি পরিমাণ অসুস্থ, কি পরিমাণ পেরেশান হাল, এরকম মানুষ এদেশে আছে না? নাই? হ্যাঁ, হ্যাঁ। যত জামা পায়জামা শর্ট করবেন, যত পাজামা মেয়ের যত জামা পায়জামা যত সংক্ষিপ্ত করবেন, তত বিয়ে দেরি হবে। লিখে রাখবেন, লিখে রাখবেন এই কথা। আজকে গিয়া ডায়েরিতে লিখে রাখবেন, আজকের তারিখ 10 মে 2024, পহেলা জিলকাদা 1445, রোজ শুক্রবার লক্ষ্মীপুর চকবাজার মসজিদের মিম্বারে বসে খতিব সাহেব বলেছেন, মেয়ের জামা পায়জামা যত শর্ট হবে, যত টাইট হবে, যত উলঙ্গ হবে, তত আপনার মেয়ের বিয়ে থেকে মেয়েটাকে বঞ্চিত করলেন। কারণ খোলা কলা কেউ কিনে না, খোলা কাঁঠাল কেউ খায় না। খোলা কলা বলেন, কেউ কিনে না। ছিল্লা কলা কেউ নেয় না। মনে থাকবে? কঠিন হয়ে গেছে। শুধু ওকে আলটা মডার্ন করবেন, যত আলটা মডার্ন করবেন তত কাঁদবেন জীবনে, আর যত দিন শিখাবেন জীবনে তত হাসবেন। দিন শিখান, নিশ্চিত করেন দিন। কোন নুরানি মাদ্রাসায় ভর্তি করান, 18 বছরের আগে 70,000 প্রস্তাব আসবে।
ইনশাআল্লাহ করেন। 18 বছরের আগেই কত প্রস্তাব আসবে? 70,000 প্রস্তাব আসবে। আমার এক দোস্ত আছে, ওনার 5টা মেয়ে, ছেলে নাই। আমরা অনেক দোয়া করছি, তার একটা ছেলে হয়েছে এখন 2 বছর 3 বছর। আমি জানতামই না, সবগুলো মেয়ে খুব কওমি মাদ্রাসায় পড়ছে। আমি পরশু তাকে জিজ্ঞেস করলাম, কালকের আগের দিন, ভাই এই মেয়েদের কি অবস্থা? হুজুর বলবেন না, 3টা তো বিয়ে দিয়ে দিছি। মানে বড়টার বয়স কত? বড়টার বয়স 19, 3টার বিয়ে হয়ে গেছে। হুজুর 4র্থটা এখন 14 বছর। হুজুর কত প্রস্তাব আসে, আমি কি করবো হুজুর? কি ভাই, এদেশে সর্বোচ্চ পাস করে বিয়ে হয় না এরকম নারীর সংখ্যা তো 2-1 জন। আমি যদি কেউ বিয়ে দিতেই পারেন না, যেই বয়সী নারী হোক বিয়ে দিতে পারেন না, আপনি আমাদের মাদ্রাসা, আমরা কাগজে কলমে লিখে দেই, ভর্তি করায় দেন। 6 মাসে বিয়ে না হলে প্রতি মাসে টিয়া ফেরত দিব। অফার অফার কি বলছি বলেন, কি দিছি কোন? সীমিত সময়ের জন্য। এবছর আমার কাছে আর নতুন ছাত্রী নেওয়ার জায়গা নেই, এই জন্য দুঃখিত। শুধু আমার কথা বলছি না, দিন শিখান, ঠকবেন না, ঠেকবেন না। মেয়েকে দিন শিখান, বলেন ঠকবেন না, ঠেকবেন না, মুখস্থ করেন। ভাতিজিকে দিন শিখান, ঠকবেন না, ঠেকবেন না। ভাগিনীকে দিন শিখান, ঠকবেন না, ঠেকবেন না। কমপক্ষে আপনার জিম্মা দায়িত্ব 3টা তো বর্তায় না, আপনার মেয়ে, ভাতিজি, ভাগিনী। কারণ ভাগিনীর বিয়ে হয় না, মামার অনেক পেরেশানি হয় না, হয় না বলেন? ভাতিজির বিয়ে হয় না, ভাইয়ের অনেক পেরেশানি। এটা হলো যেন এটা ফামান কাফারা, তুমি তোমার ছেলেকে দিন শিখালে না, নাফরমানি করেছো। ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, তাইলে বুঝো কি হবে, বুঝো। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, এখানে কাফারা মানে হলো নাশকরি করা। কাফারা মানে কি? ছেলেকে দিন না শেখানো, এটা হলো আল্লাহর নিয়ামতের নাশকরি। মেয়েকে দিন না শেখানো, এটা হলো আল্লাহর নিয়ামতের নাশকরি। বলেন আল্লাহর নিয়ামতের কি? আবার বলেন আল্লাহর নিয়ামতের কি? মেয়েকে দিন না শেখানো আল্লাহর নিয়ামতের নাশকরি। মেয়েকে দিন না শেখানো আল্লাহর নিয়ামতের কি? নাশকরি। আল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়ালামু, যদি তুমি হজ না করো, ওয়াত্তাকুল্লাহ, তাহলে আল্লাহকে ভয় করবা। ভুয়া অজুহাত তুলবা না, ভুয়া অজুহাত। বলেন কি করছি? অনেকে রোজা রাখে না, ভুয়া অজুহাতে শেষে ক্যান্সার হইয়া ধুকে ধুকে কবরে চলে যায়। বাস্তব না বাস্তব? হ্যাঁ, আচ্ছা আল্লাহর সাথে কি দুষ্টমি না? চোখ নিয়েও কি দুষ্টমি না? হ্যাঁ, চোখ নিয়েও কি দুষ্টমি? হ্যাঁ, যারা মেয়েকে দিন শিখায় না, এরা আল্লাহ তাআলার জাতের সাথে চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জ। যারা ছেলে মেয়েকে দিন শিখায় না, এরা আল্লাহ তাআলার জাতের সাথে চ্যালেঞ্জ করে। যারা একটা সন্তান নিয়ে আর সন্তান নেয় না, এরা সুখের জন্য আল্লাহর জাতের সাথে চ্যালেঞ্জ করে। একটা 2টা মেয়ে নিয়ে, বাচ্চা নিয়ে আর নেয় না, এরা আল্লাহর জাতের সাথে সুখের জন্য চ্যালেঞ্জ করে। তা আল্লাহও এদের সুখের মোকাবেলা, এদের অশান্তির জন্য চ্যালেঞ্জ ঠুকে দেয়। যারা সুদের উপরে টাকা লেনদেন করে, এরা আল্লাহ জাতের সাথে চ্যালেঞ্জ করে, আল্লাহর জাতের সাথে চ্যালেঞ্জ করে। বলেন কি বলছি? যে আমি চ্যালেঞ্জ করলাম আমি সুদ দিয়ে সুখী হব, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে, আমিও লিখে দিলাম জীবনে কখনো সুখ পাবে না। কি বলছি বলেন? ফালইয়াযান বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর জাতের সাথে চ্যালেঞ্জ করে, আল্লাহও চ্যালেঞ্জ করে। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমি আপনি সকলে জীবনের প্রতিটা সেকেন্ডে ভাবা উচিত, আমার রবের বিরুদ্ধে আমি কিছু বলছি না তো, আমার রবের বিরুদ্ধে আমি কিছু করছি না তো। বলেন না, বলেন না, কি বলছি? আমার রবের বিরুদ্ধে আমি কিছু বলছি না তো। জরিনা পার 2 নয়ন, এলাকাবাসীর উন্নয়ন।
কি পরিমাণ ভুয়া স্লোগান দিয়ে দিয়ে জাতিকে অন্ধ করে দিল।